আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া শিখব। যেই দোয়াটি পড়লে পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে বা আসছিল, সমস্ত মুমিন মুসলমানের পরিবর্তে একটি করে সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে এবং কি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে তাদের পরিবর্তে একটি করে সওয়াব লেখা হবে যে দোয়াটি পড়লে, এবং কিয়ামতের দিন আপনাকে আমাকে ক্ষমা করবেন যে দোয়াটি পড়লে। আসুন আমরা সেই দোয়াটি শিখে নিই। তবে তার আগে বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বানা গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত বন্ধুগণ, এখন অনেকেই বলবেন এই দোয়া তো আমি আরও অনেক আগে থেকেই জানি। হ্যাঁ, আমরা অনেকেই এই দোয়াটি মুখস্থ করেছি, কিন্তু এই দোয়াটির এত ফজিলত আমরা জানি না। এই দোয়াটির মধ্যে কি বলা হয়েছে? দোয়াটির মধ্যে বলা হয়েছে রব্বানা গফির লি, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাকে ক্ষমা করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা আমার বাবাকে ক্ষমা করে দাও। ওয়ালিল মুমিনিন, সমস্ত মুমিনদেরকে তুমি ক্ষমা করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেই দিন যেদিন তুমি হিসাব গ্রহণ করবে, সেই দিন যেদিন হিসাব নেওয়া হবে, অর্থাৎ কিয়ামতের দিন। অর্থাৎ রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, হে আমাদের রব, আমাকে ক্ষমা করে দিন, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, সমস্ত মুমিনদেরকে ক্ষমা করে দিন কিয়ামতের দিন যেদিন আপনি হিসাব গ্রহণ করবেন। সম্মানিত বন্ধুগণ, এবার অনেকে বলতে পারেন এটা কিভাবে প্রত্যেক মুমিনের পরিবর্তে একটি করে সওয়াব লেখা হবে? হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলিমের জন্য দোয়া করে ওই ব্যক্তির পরিবর্তে একটি করে সওয়াব তার আমলনামায় লেখা হয়, এবং অপর মুসলমানের জন্য যেই দোয়া করা হবে সেই দোয়া আগে তার জন্য কবুল করে নেন। তাহলে এখানে আমরা দোয়া করতেছি প্রথমে নিজের জন্য, আমাকে ক্ষমা করে দিন, তারপর দোয়া করলাম আমার মা বাবার জন্য, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, তারপর আমরা দোয়া করলাম যে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন আসছেন সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিন। তাহলে প্রত্যেক মুমিনের জন্য যখন দোয়া করলাম, তাহলে তাদেরকে ক্ষমা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন এবং তাদের পরিবর্তে একটি করে সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাই আসুন আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ি এবং প্রত্যেক দোয়ার সময় সমস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া করি, অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, এবং সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।